যাচ্ছি কলকাতা। কলকাতায় থাকার প্ল্যান আছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আজ 30শে সেপ্টেম্বর আমি আমার প্রথম আন্তর্জাতিক ভ্রমণটি করব, আর সেটা হবে ভারতের কলকাতা। আমরা ট্রেনে চেপে ভারতের কলকাতায় যাব। ও হ্যাঁ, এই ভ্রমণে আমার একজন সফর সঙ্গীও আছে। সে হচ্ছে আমারই মামাতো ভাই। ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে আমার বাসা খুব বেশি দূরত্বে হওয়ায় আমরা অনেক ভোরেই বেরিয়ে পড়েছিলাম। এখন ঘড়ি প্রায় 4:30। সো বুঝতেই পারছেন কতটা ভোর। আমরা এখন বাস স্টপে যাব, ট্যাক্সি কিংবা সিএনজি যেটাই পাই নিয়ে সোজা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের দিকে চলে যাব। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ট্যাক্সি না পেয়ে সিএনজি নিতে হলো। আমাদের সিএনজি এখন মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে চলছে। রাতের ঢাকাকে আমার কাছে খুব অদ্ভুত লাগে। কোনো যানজট থাকে না, কোলাহলটাও একটু কম থাকে, আর বিশেষ করে রাতের এলইডি লাইটগুলো তো অসম্ভব সুন্দর। যেতে যেতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যাবে। ভারত ভ্রমণের জন্য আমি $150 এন্ডোর্স করেছিলাম, যার মূল্য পড়েছিল প্রায় 13,000 টাকা। আমি অগ্রণী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ডলার এন্ডোর্স করেছিলাম এবং সেখান থেকেই আমি ডলার কিনেছিলাম। প্রায় 1 ঘন্টা যাত্রার পর আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এসে পৌঁছাই। মূলত ইমিগ্রেশন প্রসেস শুরু হয় সকাল 6টা থেকে। আমাদের ইমিগ্রেশন প্রসেস শেষ করতে 30 মিনিটের মতো লাগে। বলে রাখা ভালো, অবশ্যই ডলার এন্ডোর্স করবেন, তাহলে বিড়ম্বনা একটু কম হবে। আপনি চাইলে টাকাও নিতে পারেন, তবে ডলার এন্ডোর্স না করলে এখানে এসে একটু বিড়ম্বনা হয়তোবা পড়তে হবে। আমি আমার সামনে কয়েকজনকে এভাবে বিড়ম্বনা করতে দেখেছি। এই হলো আমাদের ট্রেন মৈত্রী এক্সপ্রেস। এর টোটাল বগি হচ্ছে 10টি, তার মধ্যে 2টি হচ্ছে পাওয়ার কার আর 8টি যাত্রীবাহী বগি। A1, 2, 3, 4 এই বগিগুলা ফার্স্ট ক্লাস কামরা, আর B1, 2, 3, 4 এগুলো এসি চেয়ার। বাসা থেকে বের হয়েছি প্রায় 4:30টার সময়। এখানে এসে পৌঁছাই, ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এসে পৌঁছাই 5:20 আর 6টার দিকে ইমিগ্রেশন প্রসেসটা শুরু হয়। আধা ঘন্টার মতো লেগেছে। এরপরে আমরা এই প্ল্যাটফর্মে চলে এসেছি। যাচ্ছি কলকাতা। কলকাতায় থাকার প্ল্যান আছে। ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট আপনার পাসপোর্টটা চেক করবে, আপনাকে কিছু কোশ্চেন করবে, ডলার এন্ডোর্স আছে কিনা সেটা জিজ্ঞেস করবে, দেন সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে একটা সিল দিয়ে আপনাকে ছেড়ে দেবে। এই ওকে, টাটা। আমার কম্পার্টমেন্ট ছিল B3। চলুন যাওয়া যাক। এই সিটগুলোর জন্য আপনাকে ভাড়া গুনতে হবে 2455 টাকা, আর 2455 টাকার ভিতরেই আপনার ভ্রমণ ট্যাক্সটা ইনক্লুডেড থাকবে। এসি কেবিনের প্রতিটি সিট প্রায় 3,500 টাকার মতো। ঘড়ি 8:30। প্রায় 15 মিনিট লেটে আমাদের ট্রেন যাত্রা শুরু করবে। গন্তব্য কলকাতা চিতপুর রেল স্টেশন। ট্রেনটি ছাড়ার সঙ্গে সঙ্গে আমার মন আনন্দে নেচে উঠল। এই প্রথম আমি কোনো আন্তর্জাতিক ট্রিপে যাচ্ছি।
ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকলো। গাছপালা, মানুষজন যেন ছুটে পালাচ্ছে। ছোটবেলা থেকেই ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে, তাই এবারও ট্রেনকেই বেছে নিলাম। ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। আমি যখন প্রতিবারই ট্রেনে ভ্রমণ করি, কবি শামসুর রহমানের এই ট্রেন কবিতাটি আমার মনে পড়ে যায়। আমাদের ট্রেন দেখতে দেখতে যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছে। চলুন এবার ওপাশটা থেকে দেখে নেওয়া যাক। যেতে পথে আপনাদের সাথে আরো কিছু তথ্য শেয়ার করা যাক। ভারতীয় ভিসা ফি একটু বাড়িয়েছে। 20 টাকা ইউ ক্যাশ এবং ট্যাক্স, ভিসা ট্যাক্স সহ টোটাল খরচ পড়বে 840 টাকা। আমি গত বছর যখন ভিসা করতে গিয়েছিলাম, ইউ ক্যাশ, ভিসা ট্যাক্স সহ খরচ হয়েছিল আমার প্রায় 740 টাকার মতো। ভিসা করার জন্য যারা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন না, তারা অবশ্যই ডলার এন্ডোর্স করে নেবেন, আর সেটি অবশ্যই ব্যাংক থেকে হতে হবে। কোনো ট্রাভেল এজেন্সি কিংবা অন্য কোনো মাধ্যমে ডলার এন্ডোর্স করা যাবে না। একটা কথা বলে রাখি, ধরুন আপনার পাসপোর্ট করেছেন বার্থ সার্টিফিকেট দিয়ে, কিন্তু এখন আপনি বার্থ সার্টিফিকেট ইউজ করছেন না, সেক্ষেত্রে ভিসার সময় আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, ভিসা ফর্ম যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন, তাহলে ভোটার আইডি কার্ডের ডকুমেন্টস আপনি শো করতে হবে। যদি বার্থ সার্টিফিকেটের নাম্বার ইউজ করেন, তাহলে বার্থ সার্টিফিকেটের ফটোকপি শো করতে হবে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলন বিলের বুক চিরে চলতে লাগলো। দুপাশে চলন বিলের অথই পানি। ট্রলার আর ট্রেন স্ব জায়গায় নিজ নিজ গন্তব্যের দিকে ছুটে চলছে। আমার পাশে বসে থাকা এক মুরব্বী বলছেন, এই চলন বিল নাকি 20 মাইল লম্বা, 10 মাইল চওড়া। চলন বিলের প্রাকৃতিক রূপ বর্ষাকালে খুব বেশি ধরা দেয়, কিন্তু মাঝে মাঝে এই রূপ কখনো কখনো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। আমাদের ট্রেন পাবনার পাকশি স্টেশন ত্যাগ করছে। এখনই দেখা যাবে ব্রিটিশদের তৈরি করা সেই 100 বছরের পুরনো হার্ডিং ব্রিজ। একে লোকালরা পাকশি ব্রিজও বলে থাকে। এই ব্রিজটি মূলত পদ্মা নদীর উপর নির্মিত। পুরো হার্ডিং ব্রিজটি লোহার ইস্পাত দ্বারা তৈরি। এই ব্রিজটি এখনো ব্রিটিশদের চিহ্ন বহন করে। ওই যে দূরপানে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এই ব্রিজটির নাম হচ্ছে লালন শাহ সেতু। পদ্মা নদীর উপর এই সেতু নির্মিত হয়। পাবনা এবং কুষ্টিয়ার মধ্যবর্তী যোগাযোগের একমাত্র স্থাপনা হচ্ছে এই সেতু। প্রায় 1:45টার দিকে আমরা বাংলাদেশের সর্বশেষ স্টেশন দর্শনায় এসে পৌঁছাই। এখন ট্রেনে যত পুলিশ এবং ক্যান্টিনের কেয়ারটেকার আছে, তারা সবাই দর্শনা স্টেশনে নেমে পড়বে। ওপাশ থেকে ভারতীয় ইঞ্জিন এখনই চলে আসবে।
এসে আমাদের বাকি পথটুকু নিয়ে যাবে। এই হলো আমাদের দুপুরের খাবার, চিকেন বিরিয়ানি। এর মধ্যে একটি ডিম এবং কিছু সালাদও দেয়া আছে। এর দাম পড়বে 170 টাকা। আপনি চাইলে মাছ ভাতও খেতে পারেন, তার দামও 170 টাকা। আমরা এখন জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। ট্রেনটি এখন জিরো পয়েন্ট অতিক্রম করছে। আমাদের ট্রেন বাংলাদেশ বর্ডার পেরিয়ে মাত্র ভারতে প্রবেশ করল। গেদে স্টেশনটা আমি যে পাশে বসেছি তার উল্টো পাশে হওয়ায় কিছু কারণবশত আমি দেখাতে পারছি না। কেউ যদি বর্ডার ক্রস করার আগে ঘুমিয়ে পড়ে, তাহলে সে ঘুম থেকে উঠে যদি এই দৃশ্য দেখে, সে কি ভাববে? বাংলাদেশে আছে না ভারতে আছে? আসলে এটা ভারত। দেখে বোঝার উপায়ই নেই যে আসলে এটা ভারত। দেখতে পুরো হুবহু একই রকম লাগছে। আমার কাছে তো মনেই হচ্ছে যে আমি এখনো ভারতেই প্রবেশ করিনি। ন্যাচারাল সিন দেখে একটু কনফিউশন হতেই পারে, কিন্তু যখন দেখবেন ভারতীয় স্টেশনগুলো তখন বুঝে যাবেন যে আসলে এটা ভারত। আমি যতদূর দেখেছি এই ট্রেনে বসে, প্রতিটি স্টেশন খুব নেট অ্যান্ড ক্লিন। এটা আমার কাছে খুব ভাবিয়েছে এবং আমার ব্যক্তিগত দিক থেকে খুব ভালো লেগেছে যে ভারতের স্টেশনগুলো এত পরিষ্কার, অবাক করার মতো। গেদে স্টেশন থেকে কলকাতা চিতপুর রেল স্টেশনে যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। ট্রেনটি ভারতের প্রতিটা স্টেশনেই থামছে। এটা আমার কাছে একটু বিরক্ত লাগছে ব্যক্তিগত দিক থেকে। আর যদি অন্যটা বলি, তবে বেশ দ্রুতই গতিতেই এগিয়ে চলছে আমাদের এই ট্রেন। যারা ট্রেনে করে পূর্বে কলকাতা গিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা ইতিমধ্যেই চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ট্রেন কলকাতা চিতপুর রেল স্টেশন বা কলকাতা রেল স্টেশনে প্রবেশ করতে চলেছে। ট্রেনের ভিতরটা হাউকাউ শুরু হয়ে গিয়েছে, কে কার আগে নামবে। এই জিনিসটি আমার কাছে একদম ভালো লাগে। আমরা এগুলো না করলেও পারি, শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করি। ইমিগ্রেশন প্রসেসে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ইমিগ্রেশন শেষ করে ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে ফিরে আসি। এই হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। সকাল 8:30টায় ট্রেনটি ছেড়ে প্রায় 1 ঘন্টা লেটে 5:30টায় আসে কলকাতা চিতপুর রেল স্টেশন। আমাদের ঘন্টা দেড়েক ইমিগ্রেশনে সময় লাগে। এরপর বৃষ্টির কারণে বের হতে একটু দেরি হয়েছে। আমরা এখন কলকাতার নিউ মার্কেটে যাব। কলকাতা চিতপুর রেল স্টেশন থেকে নিউ মার্কেটের দূরত্ব 7.5 কিলোমিটার। আপনি চাইলে মেট্রোতে চেপেও যেতে পারেন অথবা ট্যাক্সি করেও যেতে পারেন। তবে ট্যাক্সির ভাড়া 180 থেকে 200 টাকার বেশি নয়। আর যদি আপনি মেট্রোতে যান তাহলে কলকাতা চিতপুর রেল স্টেশন থেকে সোজা অটো নিয়ে বা ট্যাক্সি নিয়ে আপনি শ্যামবাজার চলে যাবেন। শ্যামবাজারে মেট্রোতে চেপে নিউ মার্কেট এসপ্লানেড স্টেশনে আসতে পারেন। মেট্রোর ভাড়া পড়বে 10 টাকা। এই ভিডিওটি 30শে সেপ্টেম্বর 2019-এ করা, সুতরাং সময়ের ভেদে ইনফরমেশন বা তথ্যের কিছু পরিবর্তন হতে পারে। শরীর অনেক টায়ার্ড লাগছে আজকে। আমরা হয়তোবা আফরিন ইন্টারন্যাশনাল হোটেল অথবা হোটেল ম্যাজেস্টিকে উঠব। ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভ্রমণ ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং বেল বাটনটি অন করবেন। ও হ্যাঁ, অবশ্যই সাজেশন দিবেন এবং লাইক করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।